simply mesmerizing. Say. হ্যালো, কি অবস্থা সবার? আই গেস সবাই ভালো আছেন। নর্মালি আমি বড় ব্লগ করি না, এই ধরনের করতাম আগে এক সময়, এখন ছেড়ে দিছে বলতে গেলে, কারণ টাইম হয় না, বিভিন্ন ধরনের কাজ থাকে, স্পেশালি পড়াশোনার কাজে, একাডেমিক কাজে প্রচণ্ড ব্যস্ত থাকা হয়। বাট আজকে 20 দিন পর রোদ উঠছে, লিটারালি 20 দিন পর। এখানে টেম্পারেচার অ্যাভারেজে 2, 3, 4, 5 থাকতেছে, শূন্যের নিচে যায় না খুব একটা এখন যে সিটিতে আছি আমি। বাট লাস্ট 20 দিন একটা রোদ উঠে নাই। আজকে আমি লাঞ্চের সময় বের হয়েছি 12টা 12:30 করে। এত মানুষ রাস্তায়, সবাই ছবি তুলতেছে কারণ রোদ উঠছে, সবাই বের হয়েছে, সুন্দর সিনারি। তো ভাবলাম আজকে বাইক নিয়ে একটা ট্যুর দেই আর আপনাদেরকে একটু দেখায় নিয়ে আসছি। বাই দ্য ওয়ে, এটা হচ্ছে আমার রুম, ডরমেটরি রুম আমার ভার্সিটির। এখানে আমার রুমমেট থাকে, ও কান্ট্রি হচ্ছে অ্যাঙ্গোলা, ইনাসিয়া ওর নাম। এটা আমার অনেকে পোস্টারগুলোর ব্যাপারে জানতে চেয়েছিল আমার কাছে, কোথা থেকে নিচ্ছি বা হ্যান ত্যান, কোথা থেকে নেই নাই, এগুলো সিম্পলি প্রিন্টারেস্ট থেকে ডাউনলোড করে প্রিন্ট করছি দোকানে। দ্যাটস ইট। আমি মেইনলি শ্যুট করছি হচ্ছে Insta360S Pro দিয়ে। এটা আমি এক সপ্তাহ হচ্ছে কিনেছি। ভালো, আমার টার্গেট ছিল GoPro 13 বা DJI, যেটা নতুন বের হয়েছে, আমি ভুলে গেছি, এটা আমি মডেল 5 বের হলো রিসেন্টলি। আর হচ্ছে এই Insta6, তা আমার রিভিউ দেখে আমার এটা বেশি ভালো লাগছে আর কি। আর সবচেয়ে বড় সমস্যা হচ্ছে চুল পড়া। অলমোস্ট যারাই জানে আসছে, স্পেশালি বাংলাদেশ, পাকিস্তান, আমি সাউথ এশিয়ানদের মধ্যে এটা প্রচুর দেখছি, ভয়াবহ হারে চুল পড়ে ওদের। চায়নাতে আমরা যারা আছি মোটামুটি সবাই হচ্ছে আমরা ইলেকট্রিক বাইক চালাই, স্কুটার বেসিক্যালি। পেট্রোল বাইক এখানে লাইসেন্স লাগে, উইদাউট লাইসেন্স চালাতে দেয় না। ইলেকট্রিক বাইকের জন্য ওদের লিমিট করা আছে, 60 ভোল্ট ক্রস হলে ওদেরও লাইসেন্স লাগে, বাট এটা খুব একটা চেক করে না। এখানে মোটামুটি সবাই 60 ভোল্ট, 72 ভোল্ট, 96 ভোল্ট এর বাইক চালাচ্ছে উইদাউট লাইসেন্স, কিন্তু পেট্রোল নিলে মাস্ট লাইসেন্সটা মোটামুটি। আমি এখন যাচ্ছি হচ্ছে যেখানে বাইক চার্জে দিচ্ছে সেখানে। আমাদের ডরমেটরির নিচে বাইক চার্জ দেওয়া যায় শুধুমাত্র রাতে, তো গতকাল রাতে আমার বাইক চার্জ দেওয়া হয়নি। তো সামনে একটা চাইনিজ বিল্ডিং আছে, এখানে হচ্ছে চাইনিজ ল্যাঙ্গুয়েজের কোর্স করানো হয়, ওখানে ফ্রিতেই চার্জ দেওয়া যায়, তো ওখানে রেখে এসছি। বিকালের এই টাইমটা সানসেটের ঠিক আগে। Mesmerizing, simply mesmerizing the whole area. Say, এটা হচ্ছে চাইনিজ ল্যাঙ্গুয়েজ বিল্ডিং, এখানে ল্যাঙ্গুয়েজের কোর্সগুলো করায়, আর এখানে চার্জ দিই আমরা। ইনসাইড ক্যাম্পাস আমাদের ম্যাক্সিমাম স্পিড লিমিট হচ্ছে 30-এর বেশি ক্রস করা যায় না। এমন না যে আমরা করি না, রাতের বেলায় করি, দিনের বেলা করার রিস্ক, স্পেশালি এই জায়গাটার মধ্যে। একটু সামনেও এখানে পুলিশ আছে, আর ওদের প্রতিটা পয়েন্টে স্পিড মিটার বসানো আছে। এখান থেকে হচ্ছে শুরু হয় রাস্তাটা, একদম স্ট্রেইট, আর এত অসম্ভব সুন্দর।
যে জায়গাতে বাইক চার্জে দিয়েছিলাম ওইখানে আমি আমার সেলফি স্টিক ফেলে আসছিলাম ট্রাইপডটা। এখন যে আবার এটা নিয়ে আসলাম। চলুন চারপাশটা ঘুরে দেখে আপনাদের। এটা হচ্ছে আমাদের ওয়াংকিয়াং ক্যাম্পাসের স্টেডিয়াম। Just look. Just look. Better than any field in Bangladesh, any football field specifically. Finally একটা টিম পাইছি, গিটার বাজাচ্ছে। অনেক লম্বা একটা সময় ছিলাম ওদের সাথে, গান করলো। আমার ইচ্ছা ছিল হচ্ছে আমি ক্যাম্পাসের বাইরে একটা চক্কর দিয়ে আসবো বাইক নিয়ে,
এখানে আশেপাশে লেক আছে, চারপাশের রোডগুলো অনেক সুন্দর। এখানে গ্রিনওয়ে বলে এরকম একটা রোড আছে, কিন্তু মিউজিক ইজ সামথিং এলস। আর যেখানে গান আসে সেখান থেকে আমি আসলে সরতে পারি না, এবং ওরা এত সুন্দর গান গাইছে লিটারেলি। আর এটা যেহেতু জ্যামিং, ভার্সিটির জ্যামিং সবসময় অন্যরকম। বাংলাদেশের ভার্সিটিতে পড়াশোনা করতে পারি নাই, সবসময় ফেসবুকে এগুলো দেখতাম, মিস করতাম। বাট এখানে একটা ভাইব পাইলাম ছোট। অলরেডি অলমোস্ট সন্ধ্যা হয়ে গেছে, প্রায় সন্ধ্যা পরে পরে অবস্থা। যে রোডটার জন্য সবাই এখানে ছিল সেই রোডটা শেষ, মানুষজন এখন আর আগের মতো নাই, অলমোস্ট সবাই চলে যাচ্ছে। ক্যাম্পাসে টোটাল গেট আছে হচ্ছে 4টা, অ্যাজ ইউজুয়াল, ইস্ট ওয়েস্ট সাউথ নর্থ। আমার ডরমেটরি হচ্ছে ইস্ট গেটের কাছে। আমি এটা ছেড়ে দিব, আপনারা যে ডর্মটা দেখছেন এটা নর্থ গেটের কাছাকাছি। আমি অলরেডি বাসা নিয়ে নিচ্ছি, জানুয়ারি 1 তারিখে শিফট হয়ে যাবো এখানে। আমি এখন মেনলি যাচ্ছি হচ্ছে এখানের একটা শপে, এখান থেকে আমি কিছু কেনাকাটা করবো, স্ন্যাক্স। আমি প্রতি মাসে 2বার স্ন্যাক্স কেনাকাটা করি, টুকটাক চিপস, হাবিজাবি। ওদের ডিনার টাইম হচ্ছে সন্ধ্যা 6টা থেকে 6:30, লাঞ্চ টাইম আপনার 11:30 থেকে 12:30 মধ্যে শেষ হয়ে যায়। তো এটা অ্যাকচুয়ালি আমাদের সাথে খাপ খায় না, স্পেশালি আমরা যারা সাউথ এশিয়ান। আমাদের ডিনার টাইম অনেক লেটে, আমরা এইভাবেই বড় হয়েছি। বাট যদি এটা পারফেক্ট টাইমিং এটাই, চাইনিজদেরটাই, কিন্তু আমি খিদা লাগে, কথা হচ্ছে এটা। দ্যাটস ওয়াই কিছু স্ন্যাক্স কিনে রেখে দিই, টুকটাক হ্যাভি খাবার খাই না, এগুলো আমি মোটামুটি নেই। এই শপটার মধ্যে রেগুলার শপের চেয়ে দাম অনেক কম পাওয়া যায়। কম পাওয়ার মেন রিজন হচ্ছে এখানে আপনার ম্যাক্সিমাম প্রোডাক্ট অনেকটা হোলসেল প্রাইসে ছাড়ে ওরা, এবং আপনি হোলসেলও এখান থেকে বিভিন্ন জিনিস কিনতে পারবেন। সো দ্যাটস দ্য শপ। পার্ক করে নিই। আমি বেশিরভাগ সময় মেনলি নিই হচ্ছে চিপস, আর চিপসের মধ্যে আমার মোস্ট ফেভারিট হচ্ছে এখানে আপনাকে দেখাই একটা স্পেশাল পটেটো স্টিক্স। এটা I like too much, to be honest. এখানে বিভিন্ন ফ্লেভারের কফি পাওয়া যায় সেট আকারে, আবার সিঙ্গেল। আমি সেটটা নিব আজকে, সেটটা আছে কিনা। এটা হচ্ছে হুইট মিল্ক ফ্লেভার, আজকে সেটটা নাই। পিছনেও নাই। নর্মালি এই 3টা একসাথে সেট আকারে থাকে, তখন একটু দাম কম থাকে। যতটা পড়ে গেছে সেটা নিয়ে নেব। আর 2টা না দরকার। এখানে একটা স্যান্ডউইচের মতো আছে, ভেতরে ডিম দেওয়া থাকে। This is my favorite. 要不要？有，很小心。要拍一下收。
এই সাইডে অনেক কম দামে ফল কিনতে হলে মাঝে মাঝে আসা যায়। মোস্ট অফ দ্য টাইম যখন অনেক কম দামে ফল কিনি তখন প্রায় আমি এই সাইডে এসছি, আপনাদেরকে দেখাই। এখন এখানে সময় 6:05, ডিনার টাইম, সবাই ডিনার করতেছে এই টাইমে। নর্মালি আমরা লাঞ্চ বা ডিনার ক্যান্টিনে করি, ক্যান্টিনে একটা ব্লগ করবো, ছোট্ট করে দেখাই দেবো আপনাদেরকে। বাট আজকে দুপুরবেলা ক্যান্টিন থেকে খাইছি নুডলস, এখন আবার ক্যান্টিনে যেতে ইচ্ছা করতেছে না, কারণ সবসময় একই আইটেমের কোনো ভ্যারিয়েশন নেই। যখন অন্য কিছু খাইতে ইচ্ছা করে আমি এই জায়গাটাতে আসছি। এখান থেকে আমি মূলত দোসা মোচাটা খাই, জাস্ট পরোটা ডিম দিয়ে ভাজি। মাঝে মাঝে রাত হয়ে গেলে ফ্রাইড রাইস নিয়ে যাই, ভালোই লাগে। শুধু ডিম দিয়ে নিলে এটা 5 RMB নেয় আমার থেকে, আর যখন ফ্রাইড রাইস নেই 10 RMB-র মতো নেয়। জি গা চিতান ক্যাম্পাসের এই পার্টিকুলার প্লেসটা আমার খুব প্রিয়, স্পেশালি মাঝরাতের দিকে অথবা সন্ধ্যার সময়। অন্যরকম সুন্দর থাকে এই টাইমটা, একদম চুপচাপ নীরব। উইকেন্ডের দিনগুলোতে মানুষ থাকে, মোটামুটি স্টুডেন্টরা হাঁটাহাঁটি করে, অনেকে ছবি তুলে, অনেকে ছবি বসে থাকে। রাত 2টা-3টার দিকে আমি এখানে এসে বসে থাকি, এক্স্যাক্টলি এই প্লেসটাতে এসে।